যেহেতু আপনাদের এখানে আমাদের কথা হচ্ছে আমরা যেহেতু আপনাদের এখানে পাইছি গাড়ি, দ্যাট মিনস আপনারাই ছিল। এখন প্রমাণ করতে হইব সুর আপনারা নাই, প্রমাণ করা পর্যন্ত আপনারা প্রমাণ করার নামগঞ্জ কদমতলী গোবিন্দ সব মালগুলো আমার এখানে আছে, এখান থেকে পরে যায় রাতে কেন বুকিং দিয়েছে উনি কি শর্তে বুকিং দিয়েছে উনি জানে, এটা আমি তো জানি না। এখানে কেন পুলিশ আসলো? আমার এখানে আসছে, এখানে আমার এখানে মালটা ছিল জন্য আসছে। মাল আপনার এখানে কিভাবে আসছে? কোনটা সিএনজিটা আপনার এখানে কিভাবে বুকিং হয়ে আসছে? আপনি কিভাবে বুকিং দিয়েছেন? এটা কাগজ দিয়ে বুকিং দিছে, কাগজ আছে। এটা তো চুরাই মাল, এটা তো আমরা জানি না চুরাই নাকি, আমরা কাগজ পাইছি বুকিং দিয়েছি। আপনি এটাই সুন্দর করে এইটুকু কাগজ পাইছি, আমরা বুকিং দিয়েছি। যে আমরা ওই যে সাতক থানা থেকে একটা সংবাদ পাইছি যে এসে পরিবহনে একটা সিএনজি আটক আছে, সাতকের জাহিদপুর থেকে সিএনজিটা চুরি হয়েছে আর কি। তো ওখানে একটা অভিযোগ আছে সাতক থানায়, সেই প্রেক্ষিতে আমরা সংবাদ পাই এখানে আসে সিএনজিটা আমরা এখানে এসে উদ্ধার করছি। সাতক থানা পুলিশের অপেক্ষায় আছি, ওনারা আসলে সিএনজি ওনারা নিয়ে যাবে, মামলার পরবর্তী কার্যক্রম ওনারাই চালাবে, যেহেতু ঘটনাস্থল ওখানে। আমি এসআই আবু বকর সিদ্দিক, আমি সুবানীঘাট পুলিশ ফাঁড়ির আইছি। আমি গেছে আর 27 তারিখ আমি আসলে তো গাড়ি তুই আমার উঠানে আমি আইছি সিলেট আওয়ার পরে রাইতে আইতে আমার হয়েছে 3টা গিয়া দেখছি আমার গাড়ি আছে আমি আত্মুখ দিয়ে আমার জিজ্ঞাসি আমার যত তালা কয় গেইটর আমাকে তালা মারিচ্ছি, মারার পরে আমি গাড়ির দিকে আইছি, তালাগুলো আছে, আমি ঘুমাই গেছি। ঘুমাই আমার আম্মার সামনে দেখছেন যে গাড়ি নিচে কিছু সকাল 8টার সময় দরজা পাইছেন, পানির পরে দেখুন আমার গাড়ি নাই, ও তো নাই, বাদে আমি দুগাইতে গেলাম, বাদে আমার কল দিছে, ও আমার কয়বার কল দিছে, ও 20,000 টাকা নিছে আমার কাছ থেকে, যে গাড়িটা আমার চুরি করছে 20,000 টাকা নিছে, ও নাম্বার দিছে, বিকাশ নাম্বার 40,000 টাকা দিলে ও গাড়িটা দিয়ে দিবে। এখন আলহামদুলিল্লাহ গাড়ি পাইছি ভাই, গাড়ি পাইছি ভাই। আমার একজন লোকে কল দিছে, ও গাড়ি দেখে নাম্বার টুকে আমার কল দিছে, তারপরে আমি আসলাম গাড়ি তুকানিত, আমি অনেক দূর থেকে আইছি, কিন্তু আমার পাইছি তো এসি পরিবহন গাড়ি। গাড়িটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাইছি যে এসএ পরিবহনে আছে, তো এসএ পরিবহনে গাড়িটা তখন আমরা এই সুবানীঘাট পুলিশ ফাঁড়ির আইসি সুরুদিবান ব্যক্তি ওনার সাথে আলাপ করছে, উনি ওনার ফোর্স নিয়ে গাড়িটা এখান থেকে উদ্ধার করছে। এখন এসএ পরিবহনে বলতেছে যে তাদের ওইপার থেকে আর একটা এখান থেকে বুকিং দিছে, ওইপার থেকে বুকিং দিছে, এটা তো আর আমরা সঠিক তদন্ত না পাইলে বা পুলিশের মাধ্যমে আমরা এটা উদ্ঘাটন করবো ইনশাআল্লাহ। এই গাড়িতে তো আমাদের যথেষ্ট কাগজপত্র আছে, গাড়িতে নাম্বার লেখা আছিল, এটা আছে, এরপরেও তো যাচাই বাছাই আছে, মালিক আসতেছে, আমি তো আর মালিক নাই, আমার এক আত্মীয়। গাড়িটা কয় তারিখে আসছিল? 27 তারিখে রাত্রে অভিযোগ আছে, এটা সাতক থানায় জিডি আছে, সাতক থানায় তার বাড়ি থেকে ওই জাহিদপুর সাতক, হ্যাঁ জাহিদপুর ইউনিয়নের এই এসএ পরিবহনের আন্ডারগ্রাউন্ডের ভিতরে, এসএ পরিবহনের পাশে একটা খালি জায়গা আছে, ওই খালি জায়গায় আমরা মনে করলাম এটা এখনো কিছু বিশ্বাস করে উঠতে পারলাম না, এখানে কীভাবে আসলো, কার মাধ্যমে আসলো, এটা তো আমরা প্রাথমিকভাবে এসএ পরিবহনরেই দায়ী করলাম। পরবর্তীতে হয়তো সঠিক তদন্তের মাধ্যমে ওনারা যে তথ্য দিব, এই তথ্য যদি প্রমাণিত হয় তাহলে তো বুঝলাম কেউ না কেউ দিছে তাদের কাছে।